Hello everyone, 안녕하세요. আজকে 100 ডে চ্যালেঞ্জের ডে 17। তো আজকে হলো স্যার শিখাবে ইমনিদা আর ইমনিকা, এটা কখন আর কেন ব্যবহার হয়, এটা গ্রামার ক্লাস। তো চলুন দেখি স্যার কি শিখায়। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা যত সামনের দিক যাইতেছে ব্রেনের উপর ব্রেন তত খিচুড়ি হইতেছে আর কি। তো এখানে সে ইমনিদা আর ইমনিকার ক্লাস। তো এগুলো হলো উদাহরণ দিছে, এই যে এটা উদাহরণ দিছে, আর এটা দইদা আর ইদা আর দইদা হয় ও হওয়া। তো ইমনিদা আর ইমনিকা কোথা থেকে আসছে এটার ভাঙ্গায় দিছে। মানে আমি যতটুকু বুঝছি সেটা, আমি যেটা বুঝছি সেটা আবার বোঝার চেষ্টা করি, যে দেখি ঠিকঠাক বুঝছি কিনা। তো ইদা মানে হয় আর দইদা মানে হওয়া। তো এখানে আসছে এই ইমনি দা হলো উত্তরবোধক, আর ইমনি কা হলো প্রশ্নবোধক। কেউ কেউ যখন কোনো আমি প্রশ্ন করব, তখন সামনের পার্সন উত্তর দেবে, তখন সেই ইমনি দা দিয়ে উত্তর দেবে, আর আমি প্রশ্ন করব যেহেতু সেটা আমি ইমনি কা দিয়ে প্রশ্ন করব। তো এখানে যে একটা প্রশ্ন স্যার দেখাই দিছে, সেটা হলো ইগসন মো সিমনিকা, মানে ইগসন মো সিমনিকা এটা কি হয়। মানে এই যে ইদা, হ্যাঁ ইদা, এই ইদা থেকেই এই এটা আসছে। মানে ইদার এই যে দা ভার বাদ দিয়ে এই যে পরে এই বিয়োগ পাচ্ছিমে নিম্নিকা আসছে। এটা সম্মানীয় ক্ষেত্রে, এটা অধিক সম্মানের ক্ষেত্রে, এই কারণে। তারপর আমি কতদূর বুঝছি কি জানি না, তাই আমি কনফিউজ। তো এক কথা বলতে স্যার বলে এটা থেকে আসছে, মানে একটু কিসে জানি না। যাই হোক, ইগসন মুসিমনিকা প্রশ্নবোধক, এটা কি হয়। তো আমরা বাঙালিতে তো এটা কি হয় এটা বলি না, যে এটা কি সঠিক এটা বলি। এখানে উত্তর হলো ছাজি নিম্নিদা, মানে এটা 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 কি প্রশ্ন আছে, এখানে উত্তর দিচ্ছে এটা ছবি, মানে ছবি, উত্তর এইভাবেই। তো এতটুকুই আজকের ক্লাস। আমি গ্রামার ক্লাস করতেছি শব্দ অর্থের জন্য, তো ওরকম কোনো শব্দ অর্থ পাইতেছি না। ডেসক্রিপশনে শব্দ অর্থ দেওয়া থাকে, আর সত্যি কথা আমি যখন ডেসক্রিপশনে ঢুকি মনে হয় 10-12টা লিঙ্কই থাকে, আমার পরে লিঙ্কের মধ্যে ঢুকে আরেক ভিডিওর মধ্যে আরেক ভিডিও রাগ উঠে যায়। এই কারণে আমি ডিসক্রিপশনে তো যাই না, ভিডিওর ইসে যেরকম দিয়ে দেয় লাস্টে ওটা খুঁজি, কিন্তু পাই না। তো দেখি আজকে যেহেতু নাই, আজকে পুরাণগুলার আবার পড়ব, কি পড়ি। তো এই কালকের এটাই আমার বাদ ছিল, তাই এটা আবার পড়ব। যে উরি আমার ইয়রি রান্না, ইয়োজা মহিলা, খাগো আসবাবপত্র, খাসু শিল্পী, ক্ষুদু জুতা, নামো গাছ, নুনা বড় বোন, থাল মাস, আবার থাল মানে চাঁদ, ঝাল ভালো, মোজা টুপি, মাল কথা, থারি মেয়ে, স্ত্রী, ধরো রাস্তা। তো এটা দিয়ে একটা শব্দ অর্থই করি, যে এটা আমার। দেন ইগসন ঝনন ইমনিদা, এটা আমার। ইগসন ইমনিদা উত্তরবোধক, মানে এটা আমি কারো বললাম যে ইগসন ঝনন ইমনিদা এটা আমার, এটা তাকে বললাম। যদি তার কাছে আমার কোনো প্রশ্ন থাকে যে এটা কি আমার, তখন বলবো ইগসন ঝননিমনিকা। তো তার প্রশ্ন করলাম যে এটাকে আমার, যেমন এটা আমি আপনারা বললাম যে ইগসন ঝননিমনিদা এটা আমার, তো এটা আপনি উত্তর পেয়ে গেলেন। আর যখন এটা আমি কনফিউজ থাকবো, তখন আমি বললাম ইগসন ঝননিমনিকা, এটা আপনার প্রশ্ন করলাম এটাকে আমার, তখন আপনি হয়তো বা সামনের পার্সন বললো নে ইগসন তোমার মানে কি ন মানে তো তুমি তার ননিমনিকা নাকি জানি না, তোমারটা আমি জানি না। তো তুমি নুগুসেও তুমি কে, তাহলে নয়মনিদা, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আছে হ্যাঁ ইয়োরি
রান্না, তাহলে আমি বললাম এই রান্নাটা কেমন হয়েছে, হ্যাঁ কেমন হয়েছে কীভাবে বলবো, ইগ ইউ ইগসন ইউরি ইউরিনন মোয়ে মোয়ে শিমনিকা ইগসন ইউরিনন মোয়ে শিমনিকা হয়েছে জানি না। হ্যাঁ শিমনিকা মানে প্রশ্নবোধক। ইগসন ইগ ইগ ইগসন ইউরেনন মোয়ে শিমনিকা, এই রান্নাটা কেমন হয়েছে আমি জানি না হয়েছে কিনা। বা মহিলাতে বললাম ইয়োজা মহিলা, তো ই ই ইয়োজা ইয়োজনন অদিশিমনিকা ইয়োজনন অদিশিমনিকা হয়েছে, এই মহিলা কে আমি জানি না হয়েছে কিনা, হয়তো আবার এখানে আছে খাগো আসবাবপত্র, তো ই খাগনন কার, এটা কার বলবো, ই খাগনন অদিয়ে বা জানি না কার বলতে কি বোঝায় আমি জানি না। আচ্ছা যাই হোক আবার পড়ি এটা। উরি আমার ইউরি রান্না, ইয়োজা মহিলা, খাগো আসবাবপত্র খাসু শিল্পী, খুদু জুতা খুদু জুতা নামো গাছ, নোনাবর্বন থাল মাস ঝাল ভালো মোজা টুপি মাল কথা, স্ত্রী থেকে থারিমি স্ত্রী, রাস্তা থুরু রাস্তা, থোরো রাস্তা। ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।